টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য বড় বড় বাক্যকে কিভাবে একটা সূত্রের সাহায্যে ট্রান্সলেট করা যায় তার অষ্টম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। এই ধরনের ক্লাসের ওপর আমার একটা প্লেলিস্ট আছে, সেখান থেকে পূর্ববর্তী এপিসোডগুলো দেখে নিতে পারো। ওপরের আই বাটনে ক্লিক করলে প্লেলিস্ট খুলে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। প্রথমে প্রত্যেকবারের মতো সূত্রটা দেখে নাও। সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার। এই ট্রানজিটিভ ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, ট্রানজিটিভ ভার্বকে কীভাবে, কোথায়, কেন, কখন এসব দিয়ে প্রশ্ন করলে মডিফায়ার পাওয়া যায়। আর এই মডিফায়ার হলো ভার্ব মডিফায়ার, ভার্বকে মডিফাই করে। আবার এখানে দেখো অবজেক্ট কমপ্লিমেন্ট। এই অবজেক্ট কমপ্লিমেন্টটা কি? এই অবজেক্ট কমপ্লিমেন্টটা হলো অবজেক্টের পর বসে অবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। এবারে যদি এই ট্রানজিটিভ ভার্বের জায়গায় ইনট্রানজিটিভ ভার্ব আসে তাহলে কিন্তু এই অবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্টটা উঠে যাবে। সেক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব প্লাস মডিফায়ার। আবার দেখো এই ট্রানজিটিভ ভার্বের জায়গায় যদি লিঙ্কিং ভার্ব আসে তাহলে কিন্তু স্ট্রাকচারটা একটু অন্যরকম হবে। স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস সাবজেক্ট কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার। এখানে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট, এই সাবজেক্ট কমপ্লিমেন্টটা কি? সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। এবারে যদি ট্রানজিটিভ ভার্বের জায়গায় ডাইট্রানজিটিভ ভার্ব আসে তাহলে দুটো অবজেক্ট নেয়। সেক্ষেত্রে স্ট্রাকচার কেমন হবে? সাবজেক্ট প্লাস ডাইট্রানজিটিভ ভার্ব প্লাস দেখো এখানে অবজেক্ট ওয়ান অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট প্লাস অবজেক্ট টু অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট প্লাস মডিফায়ার। এবারে নিউজ পেপার থেকে তোলা 8টা দীর্ঘ বাক্যকে ট্রান্সলেট করব। প্রথম বাক্যটা দেখো। প্রত্যেকটা সেন্টেন্সের ওপর সূত্রটা লিখে দিয়েছি যাতে অনুবাদটা সহজেই তোমরা বুঝতে পারো। প্রথম বাক্যটা দেখো, করোনার তৃতীয় ঢেউ আসার পূর্বে সরকার শিশুদের সুরক্ষা দিতে প্রচুর হসপিটাল বেডের ব্যবস্থা করছেন। এখানে দেখো হসপিটাল বেডের ব্যবস্থা করছেন, কে ব্যবস্থা করছেন? সরকার। তাহলে সরকার হচ্ছে সাবজেক্ট, প্রথমে বসবে, তাহলে দ্য গভর্নমেন্ট প্রথমে বসে গেল। তারপরে দেখো তারপরে রয়েছে ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, কি আসবে? দেখো ব্যবস্থা করছেন। লক্ষ্য করো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, কি হবে? ইজ অ্যারেঞ্জিং, ব্যবস্থা করছেন। কি ব্যবস্থা করছেন? প্রচুর হসপিটাল বেডের। কি এর উত্তর অবজেক্ট হয়? এই হসপিটাল, প্রচুর হসপিটাল বেডের, এটা হচ্ছে অবজেক্ট। কি হবে? প্লেন্টি অফ হসপিটাল বেডস। কেন ব্যবস্থা করছেন? শিশুদের সুরক্ষা দিতে। দেখো এটা হচ্ছে মডিফায়ার, এখানে দেখো কেন রয়েছে অর্থাৎ মডিফায়ারের কেনর উত্তর দিচ্ছে। তাহলে কি হবে? টু প্রোটেক্ট চিলড্রেন। আচ্ছা, কখন ব্যবস্থা করছেন? করোনার তৃতীয় ঢেউ আসার পূর্বে। এটা কখনের উত্তর দিচ্ছে, তাহলে এটাও হচ্ছে মডিফায়ার। কি হবে? বিফোর দ্য থার্ড ওয়েভ অফ করোনা অ্যারাইভস। এখানে দেখো বিফোর হচ্ছে কনজাংশন, আর কনজাংশনের পরে নতুন সেন্টেন্স শুরু হয়। সাবজেক্ট দেখো এখানে হচ্ছে দ্য থার্ড ওয়েভ অফ করোনা, আর ভার্ব হচ্ছে অ্যারাইভস। আর যেহেতু এটা ইনট্রানজিটিভ ভার্ব তার জন্য দেখো কোনো অবজেক্ট আসেনি। দ্বিতীয় বাক্যটা দেখো, করোনার তৃতীয় ঢেউ যদি ভয়াবহ না হয় তাহলে সরকার পুজোর ছুটির পর স্কুল খোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে প্রথমে দেখো করোনার তৃতীয় ঢেউ যদি ভয়াবহ না হয়, এই অংশটুকু দেখো ইফ ক্লসের অংশ। আর মনে রাখবে সেন্টেন্সে যদি ইফ ক্লসের অংশ দেখতে পাও তাহলে সেই অংশটুকু শেষে অনুবাদ করবে, আগে বাকি অংশটুকু অনুবাদ করে নিতে হবে। এখানে বাকি অংশ কি রয়েছে? সরকার পুজোর ছুটির পর স্কুল খোলার প্রতিশ্রুতি দিয়েছেন, এইটুকুনি অংশ আগে অনুবাদ করতে হবে। কে স্কুল খোলার প্রতিশ্রুতি দিয়েছেন? সরকার। তাহলে এই সরকার হচ্ছে সাবজেক্ট, প্রথমে বসে যাবে দ্য গভর্নমেন্ট। তারপরে দেখো প্রতিশ্রুতি দিয়েছেন, এটা হচ্ছে ভার্ব। লক্ষ্য করো এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, তাহলে কি হবে? হ্যাজ প্রমিসড। কি প্রতিশ্রুতি দিয়েছেন? কি এর উত্তর অবজেক্ট হয়? এখানে দেখো স্কুল খোলার প্রতিশ্রুতি দিয়েছেন, তাহলে কি হবে? টু রিওপেন দ্য স্কুল। লক্ষ্য করো অবজেক্টের জায়গায় ইনফিনিটিভ ফ্রেজ বসেছে। তারপরে দেখো কখন স্কুল খোলার প্রতিশ্রুতি দিয়েছেন? পুজোর ছুটির পর, অর্থাৎ এটা কখনের উত্তর দিচ্ছে, এটা হচ্ছে মডিফায়ার। তাহলে কি হবে? আফটার দ্য পূজা হলিডেজ। এবারে দেখো বাকি ইফ ক্লসের অংশটুকু এবার অনুবাদ করতে হবে। কি রয়েছে দেখো, করোনার তৃতীয় ঢেউ যদি ভয়াবহ না হয়। এখানে দেখো যদি অর্থাৎ কনজাংশনটা প্রথমে বসিয়ে নিতে হবে, তাহলে ইফ প্রথমে বসে গেল, আর কনজাংশনের পরে নতুন সেন্টেন্স শুরু হয়, আর তার সাবজেক্ট কোনটা? করোনার তৃতীয় ঢেউ, তাহলে এটা বসে যাবে দ্য থার্ড ওয়েভ অফ করোনা। তারপরে কি রয়েছে দেখো, ভয়াবহ না হয়, কি হবে? ইজ নট টেরিবল।
এবার পরেরটা দেখো, সরকার শিশুদের টিকাকরণ দেয়া হবে কি না সে ব্যাপারে গভীরভাবে চিন্তা ভাবনা করছেন। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে সরকার, তাহলে প্রথমে বসে যাবে দ্য গভর্নমেন্ট। তারপরে দেখো ভার্ব হচ্ছে চিন্তা ভাবনা করছেন। লক্ষ্য করো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, কি হবে, ইজ কনসিডারিং, চিন্তা ভাবনা করছেন। আচ্ছা কেমনভাবে চিন্তা ভাবনা করছেন, গভীরভাবে। লক্ষ্য করে দেখো এটা কেমনভাবে অর্থাৎ কীভাবে উত্তর দিচ্ছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব অর্থাৎ মডিফায়ার, আর মডিফায়ার ভার্বের আগে বসতে পারে, সেই জন্য দেখো সিরিয়াসলি ভার্বের আগে বসানো হলো, গভীরভাবে। আচ্ছা কি চিন্তা ভাবনা করছেন, শিশুদের টিকাকরণ দেয়া হবে কি না সে ব্যাপারে চিন্তা ভাবনা করছেন, অর্থাৎ এটা হচ্ছে অবজেক্ট, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তাহলে কি হবে, ওয়েদার চিলড্রেন উইল বি ভ্যাকসিনেটেড, অর্থাৎ শিশুদের টিকাকরণ দেওয়া হবে কি না। লক্ষ্য করো অবজেক্টের জায়গায় লক্ষ্য করো নাউন ক্লজ বসেছে, ওয়েদার হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, আর ওয়েদার চিলড্রেন উইল বি ভ্যাকসিনেটেড এই পুরো অংশটা হচ্ছে নাউন ক্লজ, অবজেক্টের জায়গায় বসেছে। এই সেন্টেন্সটাকে আবার অন্যরকমভাবে লেখা যায়, লক্ষ্য করো দ্য গভর্নমেন্ট ইজ সিরিয়াসলি কনসিডারিং ওয়েদার টু ভ্যাকসিনেট চিলড্রেন। লক্ষ্য করে দেখো ওয়েদারের পর এখানে দেখো ইনফিনিটিভ বসেছে, টু ভ্যাকসিনেট চিলড্রেন, অর্থটা কিন্তু একই। এবারে পরেরটা দেখো, হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করোনার তৃতীয় ঢেউকে অতি বিপজ্জনক হবে বলে বিবেচনা করছেন। কে বিবেচনা করছেন, হু, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, প্রথমে বসে যাবে দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপরে দেখো ভার্ব হচ্ছে বিবেচনা করছেন, কি হবে, কনসিডার্স। কি বিবেচনা করছেন, কির উত্তর অবজেক্ট হয়, এখানে দেখো অবজেক্টটা হচ্ছে করোনার তৃতীয় ঢেউকে অতি বিপজ্জনক হবে বলে বিবেচনা করছেন, তাহলে দেখো অবজেক্টটা অনেক বড়। এর মধ্যে দেখো অ্যাকচুয়াল অবজেক্ট কিন্তু করোনার তৃতীয় ঢেউ, এটা হচ্ছে অবজেক্ট, আর করোনার তৃতীয় ঢেউটা কেমন হবে বলে বিবেচনা করছেন, অতি বিপজ্জনক হবে বলে, তাহলে অতি বিপজ্জনক হবে বলে এই অংশটুকু হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট সম্পর্কে বলছে, অবজেক্টটা কেমন না অতি বিপজ্জনক। তাহলে দেখো সাবজেক্ট প্রথমে বসে গেল দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিবেচনা করছে কনসিডার্স, বুঝে গেল কি বিবেচনা করছেন, করোনার তৃতীয় ঢেউকে অতি বিপজ্জনক, তাহলে কি আসবে, দ্য থার্ড ওয়েভ অফ করোনা টু বি এক্সট্রিমলি ডেঞ্জারাস। এখানে লক্ষ্য করো দ্য থার্ড ওয়েভ অফ করোনা এটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে দেখো টু বি এক্সট্রিমলি ডেঞ্জারাস, এই অংশটুকু হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এবারে 5 নম্বর বাক্যটা দেখো, পুজোর মাসেই দেশে কোভিডের তৃতীয় ঢেউয়ের সংক্রমিতের সংখ্যা শিখরে উঠতে পারে বলে কেন্দ্রীয় সরকারের একটি রিপোর্টে দাবি করা হয়েছে। এখানে দেখো সেন্টেন্সটা আমাদের শুরু করতে হবে কেন্দ্রীয় সরকারের একটি রিপোর্টে দাবি করা হয়েছে। এবারে কি দাবি করা হয়েছে তার উত্তর দেখো, পুজোর মাসেই দেশে কোভিডের তৃতীয় ঢেউয়ের সংক্রমিতের সংখ্যা শিখরে উঠতে পারে। তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে কেন্দ্রীয় সরকারের একটি রিপোর্ট, তাহলে কি হবে, এ রিপোর্ট বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে দেখো রয়েছে দাবি করা হয়েছে, লক্ষ্য করো এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, কি হবে, হ্যাজ ক্লেমড। আর এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল হ্যাজ বিন ক্লেমড, অর্থাৎ প্যাসিভে হওয়া উচিত, কারণ দেখো সাবজেক্ট কিন্তু এখানে ডুয়ার নয়। কিন্তু তোমরা নিউজ পেপারের ক্ষেত্রে লক্ষ্য করবে এই ক্লেম ভার্বটা সবসময় অ্যাক্টিভ ফর্মে রাখা হয়, সাবজেক্ট ডুয়ার অথবা নন ডুয়ার যাই হোক না কেন এই ক্লেম ভার্বটা সবসময় অ্যাক্টিভ ফর্মে রাখা হয়, সেই জন্য আমি দেখো এখানে অ্যাক্টিভ ফর্ম ইউজ করেছি, হ্যাজ ক্লেমড অর্থাৎ দাবি করা হয়েছে। কি দাবি করা হয়েছে, কি এর উত্তর অবজেক্ট হয়, এখানে দেখো অবজেক্টটা হচ্ছে পুজোর মাসেই দেশে কোভিডের তৃতীয় ঢেউয়ের সংক্রমিতের সংখ্যা শিখরে উঠতে পারে। এই অবজেক্টের ভেতরে দেখো সাবজেক্ট ভার্ব আর মডিফায়ার রয়েছে, তাহলে এইটুকুনি অংশের মধ্যে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে দেখো কোভিডের তৃতীয় ঢেউয়ের সংক্রমিতের সংখ্যা, কি হবে, দ্য নাম্বার অফ পিপুল ইনফেক্টেড উইথ দ্য থার্ড ওয়েভ অফ কোভিড। এখানে লক্ষ্য করো ইনফেক্টেড, এই ইনফেক্টেডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় উইথ বসে, তাহলে দেখো দ্য নাম্বার অফ পিপুল ইনফেক্টেড উইথ দ্য থার্ড ওয়েভ অফ কোভিড, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। তারপরে ভার্ব কোনটা, এখানে দেখো ভার্ব হচ্ছে শিখরে উঠতে পারে, তাহলে কি হবে, কুড পিক, অর্থাৎ কুড হচ্ছে এখানে মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের সাথে মেন ভার্ব হচ্ছে দেখো এখানে পিক,
শিখরে উঠতে পারে, তাহলে কি হবে কুড বি। আচ্ছা কখন শিখরে উঠতে পারে, পুজোর মাসে, এটা হচ্ছে মডিফায়ার, তাহলে কি হবে ইন দ্য মান্থ অফ পূজা। এবারে পরের সেন্টেন্সটা দেখো, বড়রা কোভিড বিধি না মানলে বাড়ির শিশুরাই বেশি বিপদে পড়বে বলে মনে করছেন চিকিৎসক অপূর্ব ঘোষ। এখানে লক্ষ্য করো প্রথমে রয়েছে বড়রা কোভিড বিধি না মানলে, অর্থাৎ এটা হবে যদি বড়রা কোভিড বিধি না মানে, তার মানে এখানে দেখো ইফ ক্লসের অংশ, আর ইফ ক্লসের অংশ আমি একটু আগেই বলেছি যে শেষে রাখতে হবে, আগে বাকি অংশটুকু অনুবাদ করতে হবে। বাকি অংশটুকু কি রয়েছে দেখো, বাড়ির শিশুরাই বেশি বিপদে পড়বে বলে মনে করছেন চিকিৎসক অপূর্ব ঘোষ। এখানে দেখো বাড়ির শিশুরা বিপদে পড়বে বলে কে মনে করছেন, চিকিৎসক অপূর্ব ঘোষ, তাহলে এটা সাবজেক্ট হবে, প্রথমে বসবে, তাহলে কি হবে ডক্টর অপূর্ব ঘোষ। তারপরে দেখো মনে করছেন, এটা হচ্ছে ভার্ব, থিংস, কি মনে করছেন, যে বাড়ির শিশুরাই বেশি বিপদে পড়বে, এটা মনে করছেন, তাহলে কি হবে দ্যাট দ্য চিলড্রেন অ্যাট হোম, অর্থাৎ বাড়ির শিশুরা উইল বি ইন মোর ডেঞ্জার। লক্ষ্য করো দ্যাট হচ্ছে কনজাংশন, আর কনজাংশনের পরে নতুন সেন্টেন্স শুরু হয় যার সাবজেক্ট হচ্ছে দ্য চিলড্রেন অ্যাট হোম, অর্থাৎ বাড়ির শিশুরা, তারপরে রয়েছে বিপদে পড়বে, উইল বি ইন মোর ডেঞ্জার। তারপরে আমাদের ইফ ক্লসের অংশটুকু অনুবাদ করতে হবে, বড়রা কোভিড বিধি না মানলে, আমরা এখানে লিখব যদি বড়রা কোভিড বিধি না মানে, তাহলে কি হবে ইফ দ্য অ্যাডাল্টস ডু নট ফলো দ্য কোভিড রুল। ইফ হচ্ছে একটা কনজাংশন, আর কনজাংশনের পরে নতুন সেন্টেন্স শুরু হয়েছে, সাবজেক্ট হচ্ছে দ্য অ্যাডাল্ট, আর ফলো হচ্ছে এখানে ভার্ব, আর দ্য কোভিড রুল এটা হচ্ছে অবজেক্ট। 7 নম্বর বাক্যটা দেখো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সরকার কোভিড পরিস্থিতির ওপর নির্ভর করে দুর্গাপুজোর পরে স্কুলগুলি পুনরায় খোলার সিদ্ধান্ত নিতে পারে। প্রথমে দেখো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই অংশটুকু অনুবাদ করে নিতে হবে, তাহলে প্রথমে সাবজেক্ট বসে গেল, ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। তারপরে দেখো বলেছেন, এটা হচ্ছে ভার্ব, আর এটা দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, হ্যাজ সেইড বসে গেল, বলেছেন, কি বলেছেন, কি এর উত্তর অবজেক্ট হয়, আর অবজেক্টটা লক্ষ্য করো, সরকার কোভিড পরিস্থিতির ওপর নির্ভর করে দুর্গাপুজোর পরে স্কুলগুলি পুনরায় খোলার সিদ্ধান্ত নিতে পারে, এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টের মধ্যে লক্ষ্য করো সাবজেক্ট ভার্ব অবজেক্ট মডিফায়ার রয়েছে, এই পুরো অংশের মধ্যে সাবজেক্টকে সরকার, তাহলে বসে গেল দ্য গভর্নমেন্ট। তারপরে দেখো সিদ্ধান্ত নিতে পারে, এটা হচ্ছে ভার্ব, লক্ষ্য করো এর মধ্যে মোডাল ভার্ব আছে পারি, তাহলে কি হবে মে। তারপরে দেখো সিদ্ধান্ত নেওয়া, ইংরেজি কি হবে ডিসাইড, মে ডিসাইড, এটা হচ্ছে ভার্ব, সিদ্ধান্ত নিতে পারে, কি সিদ্ধান্ত নিতে পারে, স্কুলগুলি পুনরায় খোলার, এটা হচ্ছে অবজেক্ট, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তাহলে কি হবে টু রিওপেন স্কুলস, অবজেক্টের জায়গায় দেখো ইনফিনিটিভ ফ্রেজ বসেছে। আচ্ছা কখন স্কুলগুলি পুনরায় খোলার সিদ্ধান্ত নিতে পারে, দুর্গাপুজোর পরে, এটা হচ্ছে মডিফায়ার, কখনের উত্তর দিচ্ছে, ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তাহলে কি হবে আফটার দুর্গাপুজো। কিভাবে দুর্গাপুজোর পরে স্কুলগুলি খোলার সিদ্ধান্ত নিতে পারে সরকার, কোভিড পরিস্থিতির ওপর নির্ভর করে, তাহলে কি হবে ডিপেন্ডিং অন দ্য কোভিড সিচুয়েশন, এটা দেখো কিভাবে উত্তর দিচ্ছে, এটাও মডিফায়ার। এবারে 8 নম্বর বাক্যটা দেখো, শিশুদেরকে বিপদের হাত থেকে বাঁচাতে বড়দের সচেতন হবার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কে পরামর্শ দিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। তারপরে দেখো ভার্ব হচ্ছে পরামর্শ দিয়েছেন, লক্ষ্য করো এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, কি হবে হ্যাজ অ্যাডভাইসড, পরামর্শ দিয়েছেন, কাদের পরামর্শ দিয়েছেন, বড়দের, লক্ষ্য করো ভার্বকে কাদের দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এটা অবজেক্ট, অ্যাডাল্টস, হ্যাজ অ্যাডভাইস অ্যাডাল্ট, অ্যাডাল্ট হচ্ছে অবজেক্ট। এবার দেখো অবজেক্টকে কি হতে পরামর্শ দিয়েছে, অর্থাৎ বড়দের কি হতে পরামর্শ দিয়েছে, সচেতন হতে, তাহলে কি হবে টু বি ভিজিল্যান্ট, এখানে ভিজিল্যান্টের জায়গায় কেয়ারফুল কনসাস এগুলো ইউজ করা যেতে পারে, টু বি ভিজিল্যান্ট অর্থাৎ সচেতন হতে পরামর্শ দিয়েছেন। লক্ষ্য করে এটা অবজেক্ট সম্পর্কে ইনফরমেশান, তার মানে টু বি ভিজিল্যান্ট হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, দেখো ঠিক অবজেক্টের পরে বসেছে। তারপরে দেখো বড়দের কেন সচেতন হতে পরামর্শ দিয়েছেন, শিশুদেরকে বিপদের হাত থেকে বাঁচাতে, অর্থাৎ এটা কেনর উত্তর পাচ্ছি, তার মানে এটা হচ্ছে মডিফায়ার, ভার্ব
ভার্বকে প্রশ্ন করে পাচ্ছি, তাহলে কি হবে? টু সেভ চিলড্রেন ফ্রম ডেঞ্জার। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। পরবর্তী ক্লাসে জয়েনিং ইনটু কমপ্লেক্স সেন্টেন্সের ক্লাস নিয়ে উপস্থিত হব। বাই।